শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে। বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখো, মা উঠেই বলে না, মা উঠেই কিন্তু ঘর না, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘর লেপা হয়ে গেছে, দুয়ার লেপা হয়ে গেছে, সব হয়ে গেছে। মা বাসন মাজতে এসছে, আর মা বলছে তুই গিয়ে ঘরটা ঝাড় দে। আর আমি বাসন, বেশি ছিল না আজকে, না মায়ের হচ্ছে একাদশী, মা তো কিছু খাবে না, শুধু কিচ্ছুই খাবে না, রুটি খায় না, একটু চা খায় আর ফল খেয়ে থাকে মা একাদশী। তা মা বলছে আমি বাসনগুলো মাজি, তুই ঘরটা ঝাড় দিয়ে ফেল। তা আমি যেহেতু মা সব কাজ সেরে ফেলেছে, আমার কোনো কাজ নেই, তা আমি ঘরটা খাটের তলা ঝাড় দিয়ে, মা তো খাটের তলায় ঢুকতে পারে না, কারণ আমার মায়ের হচ্ছে অপারেশন করা, মাজা, ঘাড়, তারপরে পা অপারেশন করা ভেলুরের থেকে। তা আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম, মা স্নান করে চলে আসলো। আমি বললাম যেহেতু মার একাদশী, মা বলছে একবারে দেখো এই সকালবেলার মধ্যে মায়ের না স্নান হয়ে গেছে। তা স্নান করে এসে মা হচ্ছে চা বসিয়ে দিয়েছে, আমি এখনও বাসি নাইটি ছাড়িনি। তা ভাবলাম মা যখন করেছে আমি একটু পরেই ছাড়ি। তা বললো কি হ্যাঁ। তা মা যেহেতু চা বসিয়ে দিয়েছে, আমার একটা চিন্তা কমে গেছে। রিমির বাপিও উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে, রিমিও উঠে পড়েছে। রিমি না উঠলে, রিমির আজকে পড়া আছে, ওর যেদিনকে পড়া থাকে ও সেদিনকে তাড়াতাড়ি উঠে পড়ে। তা ওর বাপি এরকম সকালবেলা করে ওকে মানে ঘর থেকে বের করে। তার মধ্যে কাকিমা এসেছিলো আমাদের দোকানে মাল নিতে। আমার মা আবার ডাক দিল, তা কাকিমা আসলো, কাকিমাকে চাটা দিয়ে রিমি যেহেতু পড়াতে আসবে। আর বন্ধুরা, আমি একটা কথা বলছি, এই ভিডিওটা কিন্তু আমার 25 জানুয়ারিতে করা। 26 জানুয়ারি আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ আমি সেই হাওড়ার থেকে এসে আমার শরীরটা এত খারাপ লাগছিল। ভিডিও আমার করা এডিটিং ছিল, শুধু আমি ভয়েস দিইনি, আর ভিডিওটা আমি কোনো কারণে পোস্ট করতে পারিনি 26 জানুয়ারির দিনকে, তাই আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আমার এত মাথা যন্ত্রণা ছিল, আমি সারা দিনই শুয়েছিলাম। তা মা আবার বলছে চলে যাবে আজকে বাড়ি, কারণ মাকে তো আমি শুধু হাওড়ায় যাব, তার জন্যে মা এসছিল। অস্মিকার ব্যাপারটা যখন আমি দাদাকে বললাম, দাদা বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই, মা চলে যাবে। মা কিন্তু এই কারণে এসছে, কারণ আমাদের প্রত্যেক দিন এখন ফুলকপি কাটা, মা একদমই বাড়ির থেকে বেরোতে পারে না। মা বলছিল যে আর 1 সপ্তাহ ফুলকপি কাটতে হবে, তাও দাদা বললো না তুমি আগে যাও, বোনের ওটা যেহেতু খুব জরুরি দরকার, তাই মাকে এর জন্যেই পাঠিয়েছিল। তা মা আজকে চলে যাবে, কালকে বিয়ে বাড়ি যাবে আমার বাবার বাড়ি ওরা। শুভ সকাল বন্ধুরা, এখন 10টা বাজে। তারপরে আমি বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে আর ভিডিও করিনি, কারণ কালকে হাওড়ার থেকে আসার পরে আমার আর মানে রাত্রিবেলা মাথা যন্ত্রণা করছিলো, শুয়ে পড়েছিলাম, ভিডিও এডিটিং করিনি, তারপরে ভিডিওটা এডিটিং করলাম, তার জন্য হয়নি। আর মা হচ্ছে রান্নাবান্না করছিলো, দেখলা তো। মা আজকে একাদশী, ওই ভোরবেলা স্নান টান করে মায়ের রান্না বসিয়েছে। মা কিছু খাবে না, মা ফল খাবে। তা হচ্ছে মা ভাত বা আগুনের কোনো জিনিস খাবে না, রুটি টুটি খাবে না। আর এখন মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি করলো, সবই এমনি ঘরে নিরামিষ। মাজা ঘষা, মা শুক্রবার শনিবার নিরামিষ খায় বলে সবই মাজা ঘষা ছিল। দাঁড়াও, শব্দ করো না মা। মিকে এখন পড়াতে আসবে, 10টা বাজে, 10:30টার মধ্যে পড়াতে চলে আসবে। আর দেখিস ওকে পড়িয়ে যাক, তারপরে রিমি তো এর জন্যে ও বাইরে ওষুধ খেয়ে বাইরে গেল একটু, তাই সে আবার পড়তে বসবে। এর জন্য ও আজকে এখনও গুড মর্নিং টর্নিং কিছুই তোমাদের সাথে বলেনি, শেয়ার করেনি। কালকে ওই ভিডিওতেও ওকে তোমরা দেখতে পাওনি, আজকে দেখতে পারবে। তো এইদিকে আমি দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আমার না প্রেশার কুকার নেই, এই প্রেশার কুকারটা ভেলুরের প্রেশার কুকার ছিল, প্রেশার কুকারটা ভেঙে গেছে, তারপরে আর প্রেশার কুকার সেরকমভাবে কেনা হয়নি। তা প্রেশার কুকারটা ডালটা বসিয়ে দিলাম। আর মা সকালে রান্না করেছিল মানুর জন্যে মটরশুঁটি, বড়ি দিয়ে, আলু দিয়ে তরকারি, তোমাদের বললাম। তা ওই তরকারিটা রিমি খুব ভালোবাসে, তা ওই তরকারিটা ছিল। আর ডাল করব, আর কিছু একটা করে নেবো, এই হচ্ছে দুপুরের রান্না। সেরকম একটা রান্না করব না। তো এইদিকে আমার মা যে স্নান করেছিল সেই কাপড়, আমার বাসি কাপড়, তারপরে হাওড়ায় গেছিলাম সেই সব জামা কাপড়, অনেকটাই জামা কাপড় ছিল, তাড়াতাড়ি কেচে নিলাম, কারণ মা চলে যাবে, তার মধ্যে সব কাজগুলো সেরে নিলে একটু ভালো হয় আর কি। তাও মা কালকে জানো বলে না, মা বয়স হয়ে যাক যাই হয়ে যাক, কালকে মা অনেক জামা কাপড় আমাদের ছিল আর কি, আর অনেক জামা কাপড় হয়, কারণ রিমির দিনের মধ্যে 2-3টে জামা হয়, আমার, ওর বাপি, সবারই জামা কাপড় হয়। এবার মা সে কালকে ওগুলো কেচে দিয়েছে, এর মধ্যে মাও রেডি হয়ে নিয়েছে, মা তো আজকে একাদশী খাবে না। তা দেখো মা মার সাধ্য মতন রিমিকে যেই টাকাটা দেবে
আমি বললাম না, রিমিকে দেওয়ার দরকার নেই, 10 টাকার কয়েল 5 টাকার কয়েল মার কাছে যা ছিল আর 10 টাকার নোটগুলো যা ছিল মার কাছে, মা শুধু মানে আমাদের বাড়ি যেতে 150 টাকা লাগবে ভাড়া মার, সেই 150 টাকা রেখে মায়ের কাছে যা ছিল, কারণ মা হট করে এসে বেশি আনতে পারেনি, হঠাৎ করে রাতে ফোন করলাম আর দাদাকে পরের দিনই মাকে সকালবেলা পাঠিয়ে দিল, মানে ওই যে বিকালের দিকে যে আসলো দেখলে, তা হট করেই তো মানুষের কাছে পয়সা থাকে না আসলে, তা মার কাছে যেটাই ছিল মা সেটা রিমিকে তো দিত, 100 টাকা হোক বা 200 টাকা। আমি বললাম মা এটা তুমি অস্মিকাকে দিয়ে দাও, কারণ রিমিকে তো তুমি সারা জীবনই দেবে। তা মা বললো ঠিকই বলেছিস। মার মানিব্যাগে শুধু মা 150 টাকা ভাড়া রেখে আর মার কাছে 200 টাকা মতন ছিল, ওটা রিমিকে দিচ্ছিল মা। আমি বললাম তুমি রিমিকে না দিয়ে টাকাগুলো সব এর ভিতরে দিয়ে দাও। তা মা ঠাকুরের কাছে আগেই প্রণাম করে অস্মিকার জন্যে প্রণাম করে অস্মিকা যেন ভালো হয়ে যায়। তা রিমি তো এদিকে কান্নাকাটি করছে ঘরের ভিতরে, দিদা চলে যাবে, ওর মন খারাপ। তা মা হাসছে, আমি রাস্তায় এসে যখন বলছি দেখো কি ঘরের মধ্যে মানে কান্নাকাটি করছে, চেঁচাচ্ছে, তা মা হাসছে। রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম, আমি গিয়ে আবার ওদের ভাত দেবো, স্নান করে চলে এসেছি। তা মা হচ্ছে এই যে টোটো করে মা চলে যাচ্ছে। আর তারপরে যে রিমির যে মানে কি বলবো উৎপাত চালু করেছে, দিদা চলে গেছে। কি বলতো, একটা বাচ্চা কিন্তু এতদিন ধরে ঘরে না, এর জন্যেই রিমি একটু মানে চায় বেরোতে, মামার বাড়ি যেতে। আজকে প্রায় 10 মাস 11 মাস হয়ে গেছে মামার বাড়ি যেতে পারে না। তা মা চলে গেল, আমিও সব খাবার দাবার গুছিয়ে নিয়ে আসলাম, ওদেরকে ভাত দেবো। পরে ডিম ভেজেছিলাম, আর কিছু করিনি। আর সকালে তরকারি ছিল আর ডাল ছিল। আর আজকে শীতটাও কেমন জানি পড়ছিল, তা রিমি না ভিডিও করতে দিচ্ছিল না। বিকাল বন্ধুরা, মা তো চলে গেল, তোমরা দেখলে। রিমির খুবই মন খারাপ, শুয়ে আছে, কারণ রিমির মামার বাড়ি থেকে যেই আসুক, বেশি তো থাকতে পারে না, একদিনে বেশি 2 দিন থাকতে পারে না। রিমির সেই ভাই বোন এসেছিল, রিমিকে দেখতে এসেছিলো, তারা তো 1 ঘন্টা 2 ঘন্টার বেশি থাকে না। আমার দাদার মেয়ের নাকি খুব ঠান্ডা লেগেছে, আর মানে ওরা পাঠায়নি ইচ্ছা করে, যে রিমির এখনও 1 বছর হয়নি। আমি বলছি আজকে যদি ওর নিজের ভাই বোন থাকতো। যাই হোক, রিমির মনটা খারাপ, দিদা চলে গেল। ও যখনই আসে যাওয়ার দিনকে ও খুব মানে বাড়ির মধ্যে হইচই করে, যেদিনকে চলে যায় দিদা আর কি মন খারাপ হয়, কান্নাকাটি করে, যেটা আর কি হয়। তোমরা তো জানোই রিমি ওখানে ভেলোরে 8 মাস ছিল, বাড়ি এসছি 1 মাস হয়ে গেছে, 9 মাস একদম আটকাতো। ওরও মনে হয় যে একটু রাস্তায় উঠি বা বেরোই বা একটু মামার বাড়ি যাই। মামার বাড়ি তো আজকে প্রায় 10 মাস 11 মাস হয়ে গেছে মামার বাড়ি যাওয়া হয় না। ওরও মনে হয় একটু মামার বাড়ি বা একটু বাজারে যাই। আমাদের এখানে সুভাষ মেলা হচ্ছে 23শে জানুয়ারির থেকে মেলা হচ্ছে, ওর মনে হয় একটু বেরোই, রাস্তায় উঠি। মন খারাপ হয়, সারাক্ষণ ঘরের মধ্যে রাগ রাগ দেখায়, কিছু করার নেই। এইভাবে চলতে হবে। আর মা থাকতো যদি, কালকে তোমরা কালকে বিয়ের ডেট গেছে সবাই জানো, কালকে আমার কৃষ্ণনগরে আমাদেরও নিমন্ত্রণ আছে, আমরা তো যেতে পারবো না, তোমরা জানো 1 বছর করতেও যেতে পারবো না। তা আমার মাসির বড় মেয়ের ছেলের বিয়ে, মানে দিদির ছেলের বিয়ে আর কি। তা আমার বৌদিরা যাবে, তাই মা বললো আমি আজকে বাড়ি চলে যাই, কালকে তো সকালবেলা উঠে বৌদি দাদারা বিয়েতে যাবে, মা বাড়ি না থাকলে বাড়ি খালি। এর জন্য মাকে আর আমি আটকাইনি। আমি বলছি ঠিক আছে এখন তোমাকে আটকাবো না, তুমি চলে যাও। তা রিমি তো একদম কালকে সারাদিন রিমি দিদার সাথে ছিল, কাজ করেছে দিদার সাথে হাতে হাতে। আমি যে আশমিকার জন্য আমরা যে হাওড়া ব্রিজে গেলাম, তা আমার মার সাথে সাথে নাকি কাজ করেছে, তো ওরও ভালো লেগেছে, মারও ভালো লেগেছে, আনন্দ করেছে। আর আমি হচ্ছে দুপুরবেলার পরে তার ভিডিও করিনি, এখানে আমার ভাসুরের মেয়ে এসেছিলো, ওর সাথে একটু গল্প করছিলাম। তারপর আর একটা ভাসুরের মেয়ের ওই যে বাচ্চাটা যে হয়েছে, ওর আজকে ষষ্ঠী পুজো নিমন্ত্রণ ছিল। রিমি তো যাবে না, তোমরা জানো, পাশের বাড়িতেই। তা আমি গিয়ে দেখা করে এসেছি, এখনও কিছু দিইনি। কালকে কিছু আনা হয়নি, হট করে খেয়াল ছিল না। কালকে আস্তে আস্তে 8:30 বেজে গেছিলো হাওড়ার থেকে আসতে আসতে। তা আমার নাতির জন্যে, আমি তো সতীন বলি, কিছু আনা হয়নি, অবশ্য থাকবে, দিতে পারবো। আমার ওই নাতিরও দিতে হবে, এবার কিছু দিতে হবে, আনতে পারিনি, একটু হাতটা টানাটানি ছিল। যাই হোক, কিছু একটা মাত্র তো আজকে ষষ্ঠী পুজো হলো, ওই বাড়িতে গেছিলাম, একটু বসে নাতিরে কোলে নিয়ে বাড়ি আসলাম, এখনও ঘর উঠান ঝাঁটবো। রিমিকে আবার শাক আলু কেটে দিলাম, শাক আলুটা খাওয়া খুবই উপকার থ্যালাসিমাদের জন্য, বাচ্চাদের জন্য। শাক আলুটা কেটে দিলাম, একটু লবণ দিয়ে মেখে দিলাম, বাটিতে খাচ্ছে। আর হচ্ছে আজকে লেবুটা দিইনি, আজকে কেমন জানি ঠান্ডাও বলছে, আমার শরীরের মধ্যে কেমন জানি মানে একটু উল্টি উল্টি টাইপের আসছে, এর জন্য আজকে লেবুটা দিইনি, আজকে শাক আলু দিয়েছি, যে আজকে ফলটা মানে একটু পরিবর্তন করে দিই। এক দিন তো সবার তো একরকম খেতে মন চায় না। যাই হোক বন্ধুরা, আমার মা যেটুক সামর্থ্য হয়েছে অস্মিকার জন্য দিয়েছে, আমরা তো আরও দেবো। অস্মিকার জন্য দিয়েছে। আবার আমি যেতে যেতে রানাঘাটে অস্মিকাদের বাড়ি যেতে যেতে, তার আগে মা বললো আমি আরও দেবো, দেখি কবে অস্মিকাদের বাড়িতে যাই। আর হচ্ছে যার যতটুক সামর্থ্য, আবার বলবো ভিডিওর মধ্যে, যার যতটুক সামর্থ্য তোমরা অস্মিকার আজকের ভিডিওতে, একটা ভিডিওতে আমি দেখলাম ওর 6 কোটি টাকা উঠেছে,
এখনও 10 কোটি টাকার দরকার, এখন অনেকটারই দরকার। আজকে এই দুপুরবেলা কেবল আমি ভিডিওটা দেখলাম ইনপেড গ্রুপে, 6 কোটি টাকা দেখলাম, 6 কোটি পুরো না, 5 কোটি 95 লাখ দেখলাম, এরকমই দেখলাম। আমিও দাদার কাছে ফোন করলাম, কারণ আমার তো বাবার বাড়ি ওই দিক সাইডটাই আমি জানি। ফোন করলাম, ওরাও ওদের যে একটা কীর্তন হচ্ছে, কীর্তনের ওখানে ওরা লোকজন আসছে, ওখান থেকে ওরাও টাকা তুলবে, ওরাও দেবে, আমার দাদারাও দেবে। আমার কিং মাই লাইফস্টাইল তোমরা যেটা বলছো, সবাই কমেন্ট করছো, দেখো আমার সেদিনকে আমার কাছে টাকা ছিল না, আমি সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করলাম, দাদা টাকা পাঠিয়ে দিয়েছে। আর দাদার বন্ধুদের কাছে আমরা 2 ভাই বোন যতটা পারি মানুষের সাথে থাকার চেষ্টা করি। হয়তো আমার বড়দা কোনো ইউটিউবার না, আমার বড়দাকে তোমরা হয়তো দেখোনি এখনও, বাহাদুর দাদার মতনই আমার বড়দা। যখন কারোর বিপদ শুনবে, মানে সেই সময় আমার ওই কিং মাই লাইফস্টাইলে দেখো, আমার কালকে যেমন আমি অনেক ইউটিউবারদেরকে ফোন করেছি, যারা আমার মতন ছোট, আমরা যারা ছোট ছোট খুবই সামান্য, যাদের 2000-3000 সাবস্ক্রাইবার, ফোন করেছি। কার যে ভালো লাগলে যাবে, না ভালো লাগলে যাবে না। যেমন আমার যতটা আমার সামর্থ্য মতন ওদেরকেও আমি সবার ফোন নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি, সব ইউটিউবারদেরকে বলেছি ভিডিও ছাড়তে। এবার যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার সামর্থ্য মতন আমি চেষ্টা করছি আর করে যাব। তোমাদেরকে আমি বলেছিলাম যে বন্ধুরা এখন উঠান ঝাঁতে পরে এসে তোমাদের সাথে কথা বলছি, আগে কাজ করে আসি। বাবা আবার বাজারে যাবে, কি কি আনতে হবে বলে দিলাম। আজকে আমাদের হাটবার, ঘরে সবজি বাজার একটু বানাতে আছে, বাবাকে বলে দিলাম যে বাবা বাজারে যাবে, বলছে কি কি আনতে হবে। তো দেখো আমি ঘরে 2 দিন ধরে মানে মুছিনি টিনগুলো, ঘরের টিনগুলো, তা দেখছি এত ধুলো পড়েছে। কারণ তোমরা তো জানো রিমিকে খুবই পরিষ্কার করে রাখতে হয়। এই তোয়ালিটা দিয়ে আমি সুকেশ মুছছি, এটা দিয়ে আমি টিন মোছা চালু করে দিলাম। দেখছি কি হট করে তাকিয়ে দেখছি টিনের ঘরে 2 দিন ধরে ঘর মুছি, মানে ঠিক করে মুছা হচ্ছে না। তা দেখি হঠাৎ করে এত নোংরা পড়েছে, তাড়াতাড়ি করে টিনটা মুছে নিলাম। তার মধ্যে বাবা বাজারে যাবে, উঠান ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম। আর আমার কিছু ভিডিও ছিল আমি খেয়াল করতে পারিনি, ভিডিওগুলো এর সাথেই আমার ক্লিপগুলো ছিল, কিন্তু কি করে জানি ডিলিট হয়ে গেছে। এই চা করব, বিট গাজর, তারপরে হইলো তোর সিম এইসব নানা রকম। তারপরে দেখো রিমিকে বিকালবেলা চা করে দিলাম বাবা বাজার থেকে আসার পরে। আর রিমি তো সেই যে ওর দিদা গেছে, ও যে ওইভাবে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে যে শুয়েছে, ও আর ওঠেনি, ওইভাবেই শুয়ে আছে। ওকে এত মানে বলছি মানু ওট। তারপরে দুধ দিলাম, ভাত দিলাম, সেই ভিডিওগুলো আর পাচ্ছি না, পরে দেখলাম। যাই হোক বন্ধুরা, আজকে এই